আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতার ভর্তা। এখানে আমি লাউ পাতার ভর্তার জন্য নিয়েছি বড় সাইজের 2টি পেঁয়াজ, যা আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ 10-11টার মতো, আর এখানে নিয়েছি একটি রসুন। এখানে আমি নিয়েছি 7-8টার মতো লাউ পাতা ধুয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন আমি এটাকে লবণ দিয়ে সিদ্ধ করব। হালকা একটু পানি দিয়েছি সিদ্ধ করার জন্য। পাতাটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। লাউ পাতাটা সিদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। পাচ্ছেন আমার লাউ পাতাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটার পানিটা, এক্সট্রা পানি যেটা আছে সেটাকে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে এগুলোকে ভেজে নেব। ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলায় কড়াই দিয়ে আমার পেঁয়াজ মরিচ দেখছেন আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল ঢেলে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে দেখতেই পাচ্ছেন আমার তেলটা একটু গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি আমার কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব রসুন। এখন এর মধ্যে আমি আমার শাকে সিদ্ধ করে রাখা শাক যেগুলো পানি ঝরতে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেবো। আমি একদম ভালো করে পানিটাকে ছেঁকে নিয়েছি, যাতে শাকটাকে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। শাকটাকে যদি ভালো করে ভাজা হয় তবে শাকটার টেস্টটা খুব দারুণ আসে। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমার পেঁয়াজগুলো অ্যাড করবো। আমি পেঁয়াজ একটু কাঁচা খেতে পছন্দ করি, যার কারণে আমি সবসময় পেঁয়াজটাকে শেষে অ্যাড করি। কেন পেঁয়াজটাকে বাটার সময় একটু আস্তে রাখবো, যাতে আমার পেঁয়াজটা খেতে খুবই দারুণ লাগে। এই পর্যায়ে আমি এটাকে শিলে বেটে নেব। আমার মায়ের অনেক পুরনো শিল, প্রায় এটার বয়স হবে 40 বছরের মতো। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো আর রসুনগুলো। সবগুলো আমি ঢেলে নিয়েছি। এখন দিব লবণ। এবার আমি এগুলোকে পিষে নেব। পর্যায়ে আমি অ্যাড করবো আমার পেঁয়াজগুলো। পেঁয়াজ আমি একটু আস্তে খেতে পছন্দ করি, এই জন্য আমি পেঁয়াজটাকে শেষে হালকা বাটা দিয়ে নিই। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার ভর্তাটা। আমি শিলে ভাত মেখে খেতে অনেক পছন্দ করি, তাই আজকে আমি আপনাদেরকে শিলে ভাত মেখে খেয়ে দেখাবো, যা খুবই মজাদার হয়। আপনারা চাইলে যখনই ভর্তা করবেন শিলে ভাত মেখে খেয়ে দেখতে পারতেন। এই শিলের ভাত মাখাটা খুবই মজাদার হয়। আমি যখনই ভর্তা শিলে ভাত মেখে খাই। ভাত নিয়েছি, এখন আমি ভাতটা শিলে মেখে খাবো। শিলে ভাত মাখা আমার খুবই মজার লাগে, যার কারণে আমি যখনই ভর্তা বানাই অবশ্যই শিলে ভাত মেখে খাই। এই যে আমার শিলে ভাত মাখা, আর এই যে আমার ভর্তাটা। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।